Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়েছিলাম। তো দ্বিঘাত সমীকরণের যে কিছুটা পোর্শন বাকি আছে সেই পোর্শনটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো সেটা যাওয়ার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি পড়েছিলাম সেটা একটু আমি সামারাইজড করে নিই। তো অ্যাকচুয়ালি একটা দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি পড়েছিলাম? জেনারেল ফর্ম যেটা পড়েছিলাম, জেনারেল ফর্ম ax square plus bx plus c equal to 0, a not equals to 0, where a, b and c are coefficient, real number. a b c গুলো রিয়েল নাম্বার হলে সেটা হয়ে যাবে রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন। আর যদি কমপ্লেক্স নাম্বার হয়, আমি পড়াবো একটু পরেই, কমপ্লেক্স নাম্বার হলে সেটা কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। ওকে, তো আমরা একটা রেজাল্ট পড়েছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিগ্রি কত? 2। দ্যাট মিনস কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স্যাক্টলি দুটো রুট থাকবে। এরপরে রুটের নেচারটা কি হবে সেটার জন্য আমরা ডিসকাস করেছিলাম যে তার ডিসক্রিমিনেন্ট বাই দ্য সিদার-আচারিয়াস ল আমরা যেটা পেয়েছিলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা ছিল রুট, আমি সাপোজ ধরেছিলাম আলফাটা একটা রুট ধরেছিলাম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার? আর বিটা একটা আমরা রুট ধরেছিলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, রাইট? ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে এই যে রুটের ভেতরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলেছিলাম ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট, রাইট? এই ডিসক্রিমিনেন্টের নেচারের উপর ডিপেন্ড করে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলোর নেচার সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। তো সেখানে আমরা পড়েছিলাম যে ডিসক্রিমিনেন্ট যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন যদি 0 হয় তাহলে ডিসজয়েন্ট সরি ডিস্টিংক্ট রিয়েল রুট এক্সিস্ট। ডি যদি ইকুয়ালস টু 0 হয় ইকুয়াল রিয়েল রুট এক্সিস্ট। আর 3 নাম্বার কন্ডিশন পড়েছিলাম ডি যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে আমরা পড়েছিলাম ইমাজিনারি রুট এক্সিস্ট, রাইট? এই আমরা তিনটে প্রপার্টি আমরা পড়েছিলাম। তো বেসিক্যালি আর যেটা আমরা পড়েছিলাম যে কতগুলো রেজাল্ট, একটা রেজাল্ট পড়েছিলাম কি যে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয় তাহলে আলফা মাইনাস আই বিটা ইজ অলসো এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। এটা আমরা পড়েছিলাম যে ইমাজিনারি রুট ওকার্স ইন কনজুগেট পেয়ার, রাইট? এটাও আমরা পড়েছিলাম। আর কি পড়েছিলাম যে পি প্লাস রুট কিউ যদি রুট হয়, is the root of the equation ax square plus bx plus c equal to 0, then p minus root q is also an root. Clear? Okay. তো দেখো এর আমরা অ্যাকচুয়ালি ওই প্রুফটা করেছিলাম যে ইমাজিনারি রুটস অকার্স ইন কনজুগেট পেয়ার, ওই রুটটা আমরা ওই কন্ডিশনটা পড়েছিলাম। রেজাল্ট ইমাজিনারি রুট occurs in conjugate pair, রাইট? এটা আমরা প্রুফ করেছিলাম। আর কি বলবো যে if p plus root q is the root of the equation ax square plus bx plus c equal to 0, then p minus root q is also
রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, রাইট? এর প্রুফটা কি? একদম ন্যাচারাল প্রুফ। আমরা এই ১ নাম্বার রেজাল্টে যে প্রুফটা করেছিলাম সেম ওয়েতেই আমরা প্রুফটা করতে পারবো। দেখো আমি প্রুফটা তোমাদের কাছে বলে দিচ্ছি যদি অসুবিধা হয় বুঝতে। যেহেতু রুট, তাহলে রুটের প্রপার্টি অনুযায়ী কি বলতে পারবো যে পি প্লাস রুট কিউ এক্স এর জায়গায় এই যে ইকুয়েশনে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আলফাটাকে রুট বলবো কখন? যখন আলফা স্যাটিসফাই দিস ইকুয়েশন, দ্যাট মিনস এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এখানে আলফার জায়গায় ভূমিকাটা কে পালন করছে? পি প্লাস রুট কিউ। তার পি প্লাস রুট কিউটা যদি রুট বলা আছে, আমার গিভেন দেওয়া আছে, দ্যাট মিনস দিস স্যাটিসফাই দ্য ইকুয়েশন প্লাস বি পি প্লাস রুট কিউ প্লাস সি ইকুয়াল টু 0। এরপরে জাস্ট এটাকে আমি সিম্পলিফিকেশন করব, তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে। দেখো এ পি স্কোয়ার প্লাস 2p রুট কিউ প্লাস কিউ, রাইট, প্লাস বিপি প্লাস বি রুট কিউ প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যেটা করতে যাচ্ছি যে এ পি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস সি, এপি স্কোয়ার প্লাস এ কিউব বিপি প্লাস সি, এটাকে এক জায়গায় করলাম, প্লাস 2 AP প্লাস বি ইন্টু রুট কিউ ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা ভালো করে দেখো, এটা ফর্মটা কীরকম দাঁড়ালো? এটা ফর্মটা দাঁড়ালো 0 সমান লিখতে পারবো 0 প্লাস 0 ইন্টু রুট কিউ, রাইট, 0 ইন্টু রুট কিউ। তাহলে আলটিমেট এটা যদি কম্পেয়ার করি তাহলে কি হবে? এ পি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস সি ইকুয়াল টু 0, আর 2AP প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কন্ডিশন আমি পেলাম। এই দুটো কন্ডিশনকে এরপর আমি কাজে লাগাবো, কি বের করা থাকলো আমার। এরপরে এই যে এইটাকে আমি ক্যালকুলেশন করে দেখবো। দেয়ারফর পি মাইনাস রুট কিউ তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু পি মাইনাস রুট কিউ প্লাস সি ইকুয়াল টু কি আসছে দেখো। এটা যদি ইকুয়াল টু 0 দেখাতে পারি তাহলেই বলে দিতে পারবো পি মাইনাস রুট কিউটাও রুট, রাইট? সেটা কি করে দেখাচ্ছি দেখো। তাহলে এটা আমি ক্যালকুলেশন করছি, ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2p রুট কিউ প্লাস কিউ প্লাস বিপি মাইনাস বি রুট কিউ প্লাস সি। পরের লাইনে লিখছি দেখো এ পি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস সি মাইনাস 2p প্লাস বি, এখন আমি মাইনাসটা কমন নিলাম, ইন্টু রুট কিউ। তাহলে দেখো এখানে ভালো করে খেয়াল করো, এপি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস সি। দেখো এপি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে 0। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারবো 0 প্লাস বিপি 2p প্লাস বি, সরি এখানে একটু আমি ভুল করেছি, এখানে এটা মাল্টিপ্লাই করতে আমি ভুলে গেছি, এটা হবে 2AP, সরি, কারণ এখানে এটার সাথে মাল্টিপ্লাই হবে, তার মানে অ্যাকচুয়ালি এই যে এটার সাথে মাল্টিপ্লাই হবে, সেজন্য 2AP মাইনাস 2AP আসবে। তাহলে 2AP প্লাস পি এর ভ্যালুও 0, 0 রুট কিউ, তার মানে আলটিমেট চলে এলো 0। তার মানে দেখো এই মানটা বসিয়েও উইথ দ্য হেল্প অফ দিস কন্ডিশন আমরা কি পেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারবো? দেয়ারফর পি মাইনাস রুট কিউ ইজ দ্য root of the given equation, রাইট? তাহলে এটা আমি প্রুভ করে দেখালাম। দেখো
আগের দিন আমরা দেখিয়েছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি আলফা প্লাস আই বিটা একটা রুট হয়, তাহলে আলফা আলফা মাইনাস আই বিটাটা এগেন এ রুট। আজকে আমি প্রুভ করলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের পি প্লাস রুট কিউ যদি রুট হয়, দ্যাট মিনস পি মাইনাস রুট কিউ ইজ অলসো এ রুট অফ দিস ইকুয়েশন। ক্লিয়ার? ওকে। নেক্সট যেটা আমরা পড়বো, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাইন কি হতে পারে, মানে মানে একটা সাইন অফ এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের সাইন কি হবে, মানে কোন কন্ডিশনেতে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, মানে কন্ডিশনটা কি উপর ডিপেন্ড করছে সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো তার জন্যে আমরা প্রিভিয়াস ক্লাসে যে রেজাল্টটা আমি ডিসকাস করেছিলাম সেটাকে একটু আমি রিকল করে নিই। কি রেজাল্ট আমি রিকল করতে চলেছি? রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট অ্যান্ড রুটস, রিলেশন বিটুইন কোএফিসিয়েন্টস অ্যান্ড রুটস। সেক্ষেত্রে সেটা কি ছিল? সাপোজ একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন আমি ধরেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি আলফা অ্যান্ড বিটা, ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ওয়ান, তাহলে আমরা কি মানে রিলেশনটা পেয়েছিলাম? আলফা প্লাস বিটা মানে সাম অফ দ্য টু রুটস ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড প্রোডাক্ট অফ টু রুটস আলফা বিটা এর মান পেয়েছিলাম সি বাই এ। এই হচ্ছে আমার কন্ডিশন ছিল। ক্লিয়ার? ওকে। মানে এটাকে আমরা বলেছিলাম এই রেজাল্ট অনুযায়ী আমাদের অনেক প্রবলেম সলভ হবে, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুই ধরনের রুটগুলো বলা থাকে। কোয়াড্রেটিক ইকুয়েশন বলা নেই, সাপোজ তোমাকে রুটগুলো বলে দিয়েছি, আমি এই যে আমি প্রপার্টিটা বলছি এই প্রপার্টিটার ওপর কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে প্রবলেম আমি ডিসকাস করেছি, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমার হয়তো রুটগুলো বলে দিয়েছে, যে বলেছে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফাইন্ড করো, তার টেকনিকটাও বলেছিলাম, ডিরেক্টলি টেকনিকটাও বলেছিলাম, আর তুমি যদি বলো না স্যার এক্সপ্লেন ভাবে করবো সেটাও তোমার করা যাবে। সাপোজ ধরো আমি দুটো একটু রিকল করে দিই, যে ধরো রুট যদি বলা থাকে তাহলে ইকুয়েশনটা আমরা কি করে বের করব? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস, প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়াল টু জিরো। এই ছিল তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার টেকনিক। মানে কি আলটিমেট, দ্যাট ইজ এটা মানি আলটিমেট দাঁড়িয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে জিরো। ক্লিয়ার? এই ছিল, এটা ক্লাস টেনেতেও কেউ কেউ এটা জেনে থাকবে, সিম্পল একটা মেথড। ডিরেক্টলি কিন্তু আমরা এই ফরম্যাটে আমরা করতে পারি। যদি একদম তুমি বলো না স্যার আমি এভাবে করবো না, যেহেতু রুট তার মানে আমি লিখতে পারবো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো, এই ফরম্যাটেও তুমি সেটাকে সলভ করতে পারো। ঠিক আছে? ওকে। তাহলে এই ছিল মোটামুটি প্রিভিয়াস ক্লাসের এই রুট আর কোএফিসিয়েন্টের সাথে রিলেশন। এরপরে আমি আসি যে সাইন অফ দ্য কোয়াড্রেটিক এক্সপ্রেশন, সাইন অফ দ্য কোয়াড্রেটিক এক্সপ্রেশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের সাইনটা কি হবে সেটা আমি ডিসকাস করছি। দেখ, তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা ডিফাইন করতে হবে, আমি ইকুয়েশন ফরমেশন করে নিচ্ছি, দিয়ে সেখান থেকে আমি ব্যাপারটা বলতে চাইছি। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটার আমরা আলফা বিটা রুট হলে একটু আগে কি পড়লাম, আলফা প্লাস বিটা সমান পড়লাম মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান পড়লাম সি বাই এ, রাইট? ওকে। এরপর আমি এই এক্সপ্রেশনে আসি, তাহলে এখানে কিন্তু আমার এ নট ইকুয়াল টু জিরো বলা আছে, এখানে কিন্তু আমার এ নট ইকুয়াল টু জিরো বলা আছে। তাহলে এই পরের লাইনে আমি কি লিখছি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি
এটা কমন নিলে হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, দ্যাট মিনস এটা মানি দেখো আলটিমেট এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আচ্ছা এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস আলফা বিটা। এই ফরম্যাটটা আমি লিখতে পারি কারণ এই যে প্রপার্টি অনুযায়ী আমি লিখে দিয়েছি, রিকল করে দিলাম, লিখে দিয়েছি, তাহলে এটা আমি লিখতে পারি। তো এটা লিখে আমার আলটিমেট কি জিনিসটা পাচ্ছি এখানেতে, তাহলে এখানে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এই ছোটবেলার যে ফ্যাক্টরাইজ সেই ফ্যাক্টরাইজটা আমি করছি। এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তাহলে আলটিমেট আমরা পেলাম দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। আমরা এই ইকুয়েশনটাকে, এই এক্সপ্রেশন কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে আমরা অ্যাকচুয়ালি এই ফর্মেটে লিখতে পারলাম, where alpha and beta are the roots, রাইট? ওকে, এর রুট মানে কি, রিয়েল নাম্বার। এখন আমি রিয়েল নাম্বার নিয়ে ডিসকাস করছি। তো বেসিক্যালি আমরা এরপরে বলতে চাইবো যে এই এক্সপ্রেশন থেকে এক্স আর এ এর মানটার উপর ডিপেন্ড করে এর নেচারটা কিরকম হবে, মানে এর সাইন কিরকম হবে, সেই সাইনটা নিয়ে আমি ডিসকাস করব। ফার্স্ট দেখো, প্রথম ক্ষেত্রে যদি আলফা বিটা দুটোই আমি নিচ্ছি রিয়েল অ্যান্ড আনইকুয়াল, আলফা বিটা যে আমি চুজ করেছি ফার্স্ট কেস ওয়ান, সরি কেস ওয়ান, আলফা বিটা both are real and distinct, দুটো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট নিলাম, রাইট? আর কি নিচ্ছি, উইথ দ্য কন্ডিশন আলফা গ্রেটার দেন বিটা, আমি সাপোজ ধরে নিলাম আলফা গ্রেটার দেন বিটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি এক্সটাকে চুজ করছি যে বিটা লেস দেন এক্স লেস দেন আলফা। তাহলে যদি বিটা লেস দেন এক্স লেস দেন আলফা হয় তাহলে বলো, তাহলে এক্স মাইনাস বিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, রাইট? এই এক্সপ্রেশন অনুযায়ী এক্স মাইনাস বিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, আবার এক্স মাইনাস আলফা অলওয়েজ কি হবে, এক্স মাইনাস আলফা অলওয়েজ গ্রেটার দেন, আলফাটা বড় তো, তারপরে এক্স মাইনাস আলফাটা অলওয়েজ লেস দেন জিরো হবে এই রেঞ্জের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রোডাক্টটা কি হবে, এক্স মাইনাস বিটাটা যদি গ্রেটার দেন জিরো হয় আবার এক্স মাইনাস আলফাটা যদি লেস দেন জিরো হয়, তাহলে প্রোডাক্টটা কি হবে, তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তার মানে একটা প্লাস একটা মাইনাস, দ্যাট মিনস এটা হচ্ছে লেস দেন জিরো, এটা লেস দেন জিরো। তাহলে এই প্রোডাক্টটার মানটা পেলাম এই কন্ডিশনে, যদি ডিস্টিংক্ট নিই আলফা বিটা যদি দুটোই ডিস্টিংক্ট এবং রিয়েল এবং উইথ দ্য কন্ডিশন, সাপোজ ধরে নিচ্ছি আলফাটা গ্রেটার দেন বিটা, তুমি বিটা গ্রেটার দেন আলফা করেও তুমি একটা করতে পারো, তোমার একটা কন্ডিশন আসবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি বলতে যেতে চাইছি এর সাথে দেখো এটা মাল্টিপ্লাই আছে, হ্যাঁ এই যে এটা মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এটা কি হবে, তাহলে এর সাথে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এটা পজিটিভ হলে, এ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, আর এ যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, আর এই এটার উপর নেচার, মানে এর নেচারটার উপর ডিপেন্ড করে আবার আমার এই এক্সপ্রেশনটা সাইনটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? তাহলে দেখো যদি এ যদি গ্রেটার দেন জিরো হয় তার মানে আলটিমেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ গ্রেটার দেন জিরো যখন এটা হচ্ছে লেস দেন জিরো হতে হবে, আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লেস দেন জিরো যখন এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, রাইট? তবেই তো এই কন্ডিশন আমি সেটা হোল্ড করতে পারবো, এই যে এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাই না, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে, আদারওয়াইজ এটা। ক্লিয়ার? তার মানে আলটিমেট আমরা কি বুঝলাম, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটার সাইন ডিপেন্ড করছে কোন কন্ডিশনে, যখন আমি আলফা বিটাগুলো রিয়েল ডিস্টিংক্ট উইথ এক্সটা আমি এই রেঞ্জের মধ্যে নিয়েছি,
তখন আমার এর সাইনটা ডিপেন্ড করছে এই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, মানে এর সাইনটার উপর। মানে এর সাইনটা যদি পজিটিভ হয় তাহলে সেটা এই গোটা এক্সপ্রেশনটা হয়ে যাবে নেগেটিভ, আবার এর সাইনটা যদি নেগেটিভ হয় তাহলে গোটা এক্সপ্রেশনটা হয়ে যাবে পজিটিভ। ক্লিয়ার? ওকে, নেক্সট কেস নাম্বার 2 দেখো কি হতে পারে। কেস নাম্বার 2, ধরো যদি বলা হয় দুটোই যদি ইকুয়াল রুট হয়ে যায়, আলফা ইকুয়াল টু বিটা, মানে রিয়েল অ্যান্ড ইকুয়াল যদি রুট হয়ে যায় দুটো, তাহলে আলটিমেট কি হচ্ছে বলতো, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস আলফা, দ্যাট মিনস এ ইন্টু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এরপর দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, এইটা তো একদম অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা তো কোনো ফ্যাক্টই করছে না, তাই না? কারণ স্কোয়ার নাম্বার, তুমি এক্স এর মান আলফার মান তুমি পজিটিভ নাও নেগেটিভ নাও, কোনো ফ্যাক্টই হবে না, কারণ স্কোয়ার নাম্বার অলওয়েজ নেগেটিভ, সরি পজিটিভ আসবে। তাহলে এখানে আবার সাইনটা ডিপেন্ড করছে এটার উপর। তাহলে যদি এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটা গ্রেটার দেন জিরো হবে। এ যদি লেস দেন জিরো হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লেস দেন জিরো হবে। তাহলে এই একটা কন্ডিশন পেলাম কেস নাম্বার 2তে, রুটগুলো যদি ইকুয়াল হয়। আচ্ছা, দুটো জিনিস আমরা পড়লাম, রুট যদি আনইকুয়াল অ্যান্ড রিয়েল হয় সেক্ষেত্রে আমরা পড়লাম একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের সাইন কি হবে। কেস 2তে আমরা বললাম যে রুটগুলো যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে সাইনটা কি, তার কন্ডিশনটা আমরা পড়লাম। এরপর আসছি কেস 3। কেস 3তে কি, ধরো সাপোজ বলা হলো যেটা কমপ্লেক্স রুট হয় সেক্ষেত্রে কি হবে, কমপ্লেক্স রুট দ্যাট মিনস ধরো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে কমপ্লেক্স যদি রুট হয় তাহলে যেটা হয় অ্যাকচুয়ালি, সাপোজ আলফা সমান পি প্লাস আলফা সমান তুমি একটা রুট ধরছো পি প্লাস আই কিউ, তাহলে বিটা সমান হবে পি মাইনাস আই কিউ। ক্লিয়ার? যখনই এটাকে আমরা লিখবো এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তো দ্যাট মিনস তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু এটা, তাহলে ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস পি প্লাস আই কিউব ইন্টু এক্স মাইনাস পি মাইনাস আই কিউব। ক্লিয়ার? তাহলে আলটিমেট এখানে দেখো এটা আসছে এ ইন্টু এক্স মাইনাস পি মাইনাস আই কিউব এক্স মাইনাস পি প্লাস আই কিউব, রাইট? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আলটিমেট হবে দেখো এ ইন্টু এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপরে ব্যাপারটা ভালো করে দেখো, এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা তো দুটো, এটাও একটা স্কোয়ার নাম্বার, এটাও হচ্ছে স্কোয়ার নাম্বার। তাহলে এখানেতে যে আমি রুটগুলো চুজ করেছি পি কিউ এর ভ্যালুর ওপর কোনো ডিপেন্ডই হচ্ছে না, কারণ স্কোয়ার নাম্বার অলওয়েজ পজিটিভ আসবে। এখানেও সে ডিপেন্ড করছে এ এর ভ্যালুর ওপর। তাহলে এ এর ভ্যালুটা যদি গ্রেটার দেন হয় তাহলে এটা গ্রেটার দেন হবে, যদি লেস দেন হয় তাহলে লেস দেন হবে। ক্লিয়ার? ওকে, দ্যাট মিনস আমরা এখানে সাইনটা বলতে পারবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা গ্রেটার দেন জিরো হবে যখন এটা গ্রেটার দেন জিরো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা লেস দেন জিরো হবে যখন হচ্ছে এটা হচ্ছে লেস দেন জিরো। ক্লিয়ার? কেস নাম্বার 3টা আমরা একটা কমপ্লেক্স রুটের ক্ষেত্রে আমরা ডিসকাস করলাম। কেন এটা আমি এই রুটটা করলাম, কারণ একটু আগেই আমরা বললাম, মানে প্রিভিয়াস ক্লাসেও আমি ডিসকাস করেছি যে কমপ্লেক্স রুট ওকার্স ইন কনজুগেট পেয়ার, সেই জন্য পি প্লাস আইকিউ রুট ফর্ম মানে পি মাইনাস আইকিউ একটা রুট হবেই, কনফার্ম এটা। ক্লিয়ার? ওকে,
বেশ, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের সাইন কি হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমি ডিসকাস করব। এরপর আমরা যেটা পড়বো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কি করে আমরা ডিফাইন করতে হয় বা কি করে আমরা ডিফাইন করতে পারবো, তার আমি অঙ্কও করাচ্ছি। তো প্রথমে থিওরি পোর্শনটা আমি একটু ডিসকাস করি, তারপরে ওই জায়গাতে যাচ্ছি। দেখো, determine the maximum and minimum values of a quadratic expression. Determine the maximum and minimum value of an quadratic expression. ax square plus bx plus c, এই এক্সপ্রেশনটার আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি করে আমরা ডিটারমাইন করব। তো দেখো, ফার্স্ট অফ অল আমি ধরলাম যে এক্সপ্লেনেশন আমি যেটা দিচ্ছি, দেখো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সাপোজ ধরলাম y, সাপোজ আমি ধরলাম y। তো দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো, এটা অ্যাকচুয়ালি x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এখানে আলটিমেট এইটাকে একটা গোটা টার্ম ধরবো আমরা। তাহলে এর ডিসক্রিমিনেন্টে কি হবে? ডিসক্রিমিনেন্টে কি হবে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, এখানে সি বলতে কত? সি মাইনাস ওয়াই। তাহলে দেখো, অ্যাকচুয়ালি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমি এখানে লিখলাম, যে এই ফর্মটা আমি যেটা লিখলাম, এই ফর্মটা লেখার মেন কারণ হচ্ছে বেসিক্যালি এটাকে আমি এই ফর্মও সাজাতে পারি, আবার স্কোয়ার টার্ম, মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার, সেই টার্মও আমি সাজাতে পারি। তো এটা করে আমার লাভটা কি একটু পরে আমি বলছি, এটা আমি ক্যালকুলেশন করে রাখলাম, একটু পরে আমি বলছি। এখানে দেখো যে এক্সপ্রেশনটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ তো নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটাকে যদি আমি কমন নিই তাহলে কি হবে? এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি, সি বাই ই। তাহলে এটাকে আমি স্কোয়ার, মানে স্কোয়ারটা আমি সাজানোর চেষ্টা করছি। দেখো, আলটিমেট দেখো, এটা আমি করতে চাই যেটা এক্স স্কোয়ার প্লাস 2x b by 2a plus b square by 4a square minus b square by 4a square plus c by a। ক্লিয়ার? তার মানে দেখো, a ইন্টু x প্লাস 2b, সরি, b বাই 2a তার হোল স্কোয়ার প্লাস এটা যেটা আসবে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস এই এই টার্মটা পেলাম। এরপরে দেখো, ম্যাক্সিমাম মিনিমামের জায়গাতে আসার জন্য এরপর আমি যে জায়গাটায় আসছি, ওকে, তাহলে দেখো এই ম্যাক্সিমাম মিনিমামের জন্য এই টার্মটা তো অলওয়েজ পজিটিভ। এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ নাম্বার। তাহলে আমাকে ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমাকে যেটাকে মানে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে এই যে টার্মটা পেলাম এই টার্মটার ওপর, রাইট? ওকে, তাহলে দেখো এখানে আমরা বলতে পারবো, জাস্ট 1 মিনিট।
আচ্ছা, দেখো, আমি যেটা বলতে চাইছি, এই যে এক্সপ্রেশনটা আমি নিয়ে এলাম, এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার প্লাস ফোর এসি মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে ফোর এ স্কোয়ার। দ্যাট মিনস এখানে তুমি বলতে পারো যে এই এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার এর মানটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, এর মানটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এই ম্যাক্সিমাম হতে গেলে, ম্যাক্সিমাম ভ্যালু হতে গেলে আলটিমেট, তাহলে এর মানটাকেও গ্রেটার দেন জিরো হতো, গ্রেটার দেন, রাইট? তবেই তো এটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে, তাই না? তবে যদি তুমি এখান থেকে এর মান গ্রেটার দেন করলে তুমি এটা পাবে। দ্যাট মিনস এখান থেকে তুমি বলতে পারবে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ গ্রেটার ইকুয়াল টু ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। কখন? যখন এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, যখন হচ্ছে এ হচ্ছে গ্রেটার দেন জিরো। আর মিনিমাম ভ্যালুর জন্য কি হতে হবে, মানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে এই টার্মটা যদি জিরো হয়ে যায়, স্কোয়ার টার্মটা জিরো হয়ে যায়, তাহলে মিনিমাম ভ্যালু পাবো। ক্লিয়ার? ওকে, আমি অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বোঝালেই হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে। মানে যে কোনো একটা তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনকে তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের আদৌ কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, যদি থাকে তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করো, আদারওয়াইজ মিনিমাম ভ্যালুটা বের করো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য দেখো আমরা যেটা করলাম, মিনিমাম ভ্যালুর জন্য দেখছো অ্যাকচুয়ালি এইটাকে জিরো করে দেবো। জিরো করলে অ্যাকচুয়ালি পয়েন্টটা কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ। তাহলে ওই পয়েন্টটা আমরা এখানে কি ভ্যালু আসছে আমরা দেখবো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো, সরি মিনিমাম ভ্যালু পাবো। আর ম্যাক্সিমামের জন্য যেটা আমাকে করতে হবে, এটা লেস দেন জিরোর ক্ষেত্রে আমরা কি পাবো, ম্যাক্সিমাম মান পেয়ে যাবো। এ যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লেস ইকুয়াল টু ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়ালি তুমি যদি এটাকে, সরি আমি যদি মাল্টিপ্লাই করি, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই এখানে, সরি, তাহলে এখানে দেখো ফোর এ চলে আসবে। ঠিক আছে, তো ফোর এ চলে আসবে, আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে এই টার্মটা আর এই টার্মটা নিয়ে আমার কাজ, তাহলে এখানে হলে ফোর এ করে দিই বাই ফোর এ, যখন হচ্ছে এটা হচ্ছে লেস দেন জিরো। এটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। ক্লিয়ার? ম্যাক্সিমাম ভ্যালু। এবারে দেখো একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা আমি বোঝাই, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। প্রবলেম, একটা প্রবলেম দেখো, if x is any real, then x minus 1 into x minus 2 plus 1, x minus 1 into x minus 2 plus 1 always positive, always positive। দেখো এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা বলছে x এর মান যে কোনো রিয়েল নাম্বার হোক, কোনো ফ্যাক্ট নয়। এই যে এক্সপ্রেশনটা আমি দিয়েছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান, এটা সবসময় পজিটিভ হবে। বলবে কি করে?
তুমি একটা দুটো করে রিয়েল নাম্বার চেক করে বসিয়ে তুমি আর এটা তো বলা যাবে না। মানে তুমি বুঝতে পারবে ব্যাপারটা, কিন্তু ইন জেনারেল ম্যাথামেটিক্যালি ওটা তুমি এটা ঠিকঠাক হলো না। তাহলে প্রসেসটা কি? প্রসেসটা দেখো অনেকভাবেই করা যায়। তো বেসিক্যালি আমি যেটা করছি দেখো, আমি একটা স্টেপ যেটা করছি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে এটাকে লিখছি আমি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস, সরি, এক্স প্লাস টু প্লাস হচ্ছে ওয়ান, তাহলে আলটিমেট কি আসছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি। একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন এসছে। এবারে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে দেখো আমরা কি করতে চলেছি, দেখো স্কোয়ার মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার। এই যে দেখো, এই যে প্রিভিয়াস স্লাইডটা দেখলে বুঝতে পারবে, এই যে আমি স্কোয়ার টার্মে এখানে সাজানোর চেষ্টা করলাম না, এই স্কোয়ার টার্মে সাজানোর চেষ্টা করবো আমি। তাহলে দেখো এটাকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু থ্রি বাই টু প্লাস নাইন বাই ফোর মাইনাস নাইন বাই ফোর প্লাস থ্রি। আলটিমেট এইটুকু টার্ম হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার প্লাস 12 থ্রি বাই ফোর। দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, এখানে আমরা কি সাজালাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান, এটাকে জাস্ট আমি সিম্পল ভেঙে দিলাম। দিয়ে এইখানে যে আমি কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটা যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি, এটাকে আমি স্কোয়ার টার্মে সাজানোর চেষ্টা করলাম। সেখানে স্কোয়ার টার্ম সাজিয়ে দেখো আমরা কি করেছি এক্স মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর। থ্রি বাই ফোর তার রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে আবার এক্স মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা অলওয়েজ পজিটিভ নাম্বার। তো এক্স মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু জিরো, আবার এটা একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান ইন্টু, আচ্ছা এখানে এটা না লিখে আমি এটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো, is greater than 0. Why greater than 0? Because এইটা তো 3 by 4 আছে, তাহলে এইটা 0 হতে পারে ম্যাক্সিমাম, এটা 0 হতে পারে, এটা ম্যাক্সিমাম 0 হয়ে যেতে পারে, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি 3 by 4 আসবে। দ্যাট মিনস এটা 0, দ্যাট ইজ তুমি বলতে পারবে যে x minus 1 x minus 2 plus 1 is always positive. Always positive for any real value of x. x এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্যেই এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ হবে। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দেখো, for any real number x, for any real number x, for any real number x, the quadratic expression 2x square minus 3x plus 5 has minimum value right, বলছে x এর যে কোনো ভ্যালুর জন্যই the quadratic expression এটা মানে 2x square minus 3x minus plus 5, তাই তো? হ্যাঁ, তাহলে এটার মিনিমাম থাকবে না ম্যাক্সিমাম থাকবে, সেটা আগে চেক করি, তারপরে ব্যাপারটা বলছি। দেখো
সলিউশনটা দেখো, 2x² মাইনাস 3x প্লাস 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো 2টা কমন নিলে আমরা লিখতে পারবো x² মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস 5/2। এরপরে স্কোয়ার টার্ম এটা সাজানোর চেষ্টা করি, তাহলে 2 ইন্টু x² মাইনাস 2x ইন্টু 3/4 প্লাস 9/16 মাইনাস 9/16 প্লাস 5/2। 2 ইন্টু x মাইনাস 3/4 তার হোল স্কোয়ার, প্লাস 31/16। আলটিমেট হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 3/4 তার হোল স্কোয়ার প্লাস 31/8। দেখো এটার মিনিমাম ভ্যালু কখন হবে? মিনিমাম ভ্যালু তার মানে এটাকে 0 হতে হবে, কারণ কি এক্স মাইনাস 3/4 তার হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এটা মিনিমাম, এই ভ্যালুটা মিনিমাম কখন হবে? যখন এই স্কোয়ার টার্মটা ইকুয়াল টু 0 হবে, তবেই তো মিনিমাম হবে। দ্যাট মিনস এক্স মাইনাস 3/4 equal to 0, that means x সমান 3/4, x সমান 3/4 এতে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটার 2x² মাইনাস 3x প্লাস 5 এর মিনিমাম ভ্যালু থাকবে। আর মিনিমাম ভ্যালুটা হবে, মিনিমাম ভ্যালু ইজ 31/8। ক্লিয়ার? ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 3, ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা the expression 3x² plus kx, the expression 3x² plus kx, sorry, kx plus 39 minus k square, 39 minus k square, আচ্ছা এটা ল্যামডা না লিখে k করে দিই। কি বললাম? ফর হোয়াট ভ্যালু অফ k the expression 3x² plus kx plus 39 minus k square never negative ফর এনি রিয়েল নাম্বার এক্স। যে কোনো রিয়েল নাম্বার এক্স এর জন্য কে এর মান কত হলে এই যে এক্সপ্রেশনটা দিয়েছি 3x² প্লাস কে এক্স প্লাস 39 মাইনাস কে স্কোয়ার, এই এক্সপ্রেশনটার কখনোই নেগেটিভ হবে না। ক্লিয়ার? বেশ, তো দেখো সলিউশনটা দেখো, ফার্স্ট অফ অল আমার যেটা কাজ, এটাকে স্কোয়ার টার্মে সাজানোর চেষ্টা করি। ক্লিয়ার? 3x² প্লাস কে এক্স প্লাস 39 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু 3 কমন নিলে দেখো x² প্লাস kx/3 প্লাস
13 minus k square by 3, আলটিমেট আসছে 3 into x square plus 2 k, আচ্ছা 2 into x k by 6, তাই তো k by 6 করলাম প্লাস k square by 36 minus k square by 36 plus 13 minus k square by 3. ওকে, পরের লাইনে লিখতে পারবো 3 into x plus k by 6 তার হোল স্কোয়ার, এরপরে এই ক্যালকুলেশন যেটা আসবে মাইনাস 11k square by 36 plus 13, ঠিক আছে। তাহলে 3 into x plus k by 6 তার হোল স্কোয়ার plus 3 into 13 minus 11k square by 36, ক্লিয়ার? আচ্ছা, এরপর k এর মান আর x এর মান যাই হোক, যে কোনো রিয়েল নাম্বারের জন্যই হোক, এই যে মানটা x plus k by 6 তার হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে এর মান ঋণাত্মক কখনোই হবে না বলেছে। কি বলেছে? ফর হোয়াট ভ্যালু অফ কে, বলছে কে এর ভ্যালু কত হওয়ার জন্য এই এক্সপ্রেশনটার কখনো ঋণাত্মক মান থাকবে না, মানে নেগেটিভ মান থাকবে না। দ্যাট মিনস এইটা তো অলওয়েজ পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ হওয়ার জায়গাটা কোথায়? এই 3 into 13 minus 11k square by 36 এই মানটা উপর ডিপেন্ড করছে। তাহলে এই মানটা যদি নেগেটিভ না হয় তাহলে হবে না। তো দেয়ারফর আমরা বলতে পারি 3 into 13 minus 11k square by 36 অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। যেহেতু মানে নেভার নেগেটিভ, তার মানে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তার মানে আলটিমেট কি আসবে? 13 সরি 11k square by 36 greater equal to 0, 13 greater equal to 11k square by 36, 13 into 36 by 11 greater equal to k square। এখানে কি ভুল করলাম? k by 3, ওয়েট এক মিনিট, আমি যদি এই জায়গাটাতে 13 কমন না নিতাম তাহলে আমার ক্যালকুলেশন অনেকটা সুবিধা হতো। এতেও তো ভুল হওয়ার কথা নয়। ও সরি, এটা তো আমি 13 হবে, সরি সরি সরি, 12 12 12 12 প্লাস 1 মানে এটা 13 আসবে, এটা 13 কে স্কোয়ার হবে, ঠিক আছে? 13 কে স্কোয়ার, এটা হয়ে যাবে 13।
ভুল হওয়ার তো পসিবিলিটি হওয়ার কথা নয়, 13k² যে প্রসেসই করি একই ব্যাপার। 13k² / 36, 13k² / 36, তখন আলটিমেট 36 > k², তার মানে আলটিমেট আসছে -6 < k < 6, k এর মান এই রেঞ্জের মধ্যে থাকলে তোমার এই যে গিভেন যে এক্সপ্রেশনটা দেওয়া আছে 3x² + kx + 39 - k², এর ভ্যালুটা কখনোই নেগেটিভ হবে না। ক্লিয়ার? দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু প্রবলেম করেছিলাম। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের মানে তোমাদের যে সিলেবাসটা আছে ক্লাস 11-এতে, সেই সিলেবাসে যে থিওরি পোর্শনগুলো আমি বললাম, সেগুলো তোমরা এসএনদের বইতে ফলো করো। তোমরা মোটামুটি সেটা ফলো করলে, আবার এক্সারসাইজগুলো করলে তোমাদের কাছে অনেকটাই মানে সহজ মনে হবে ব্যাপারটা। তো সব অঙ্ক তো আমার করানো এখানেতে পসিবল নয়। তো প্রত্যেকটাই টেকনিক কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো নেক্সট আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো। তোমরা চেষ্টা করো এসএনদের বইটা সলভ করার। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা পারবে। কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা পারবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, যে if alpha and beta are the roots of the quadratic equation ax² plus bx plus c equal to 0, then find the equation whose roots are 1 by sorry whose roots are alpha cube and beta cube, right? Alpha cube and beta cube, এটা এই ধরনের কোশ্চেন তোমার দিতে পারে। আর 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউবও দিতে পারে। ঠিক আছে, দেখো সলিউশন কি হবে। তার মানে এর যে রুট দেওয়া আছে, তার মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে গিভেন তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, আমি এক নাম্বারিং করলাম, যেখানে এটা নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। যেহেতু রুট বলা আছে, আলফা বিটা গুলো রুট, তাহলে রিলেশন অনুযায়ী আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে আমরা যেটা মানে রিকোয়ার্ড ইকুয়েশন যেটা আসবে, সেটা মানে রিকোয়ার্ড ইকুয়েশন যেটা আসবে কি না, x² মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস আলফা কিউব বিটা কিউব ইকুয়াল টু 0। এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। মানে আমার গিভেন ইকুয়েশনটা আমরা চেয়েছে এটাই, এটাই তো চেয়েছে যে সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো আলফা কিউব বিটা কিউব, তার কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলেছে। তো সেই জন্য দেখো আমি কি করলাম, সেই প্রপার্টি অনুযায়ী, যে x² মাইনাস সাম অফ টু রুটস, তার মানে আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস, এখানে প্রোডাক্ট অফ টু রুটস মানে আলফা কিউব ইন্টু বিটা। এরপরে আমার এখানে যেটা দেওয়া আছে আলফা প্লাস বিটা, এর মান আমি জানি। এখান থেকে আমি কি করে আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা পাবো, সে ছোটবেলাকার ফর্মুলা, আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, রাইট? ওকে, তার মানে আলটিমেট আসবে, দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে তাহলে মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটার মান সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস
বি বাই এ, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস 3bc বাই এ স্কোয়ার, তার মানে আলটিমেট হলো 3abc মাইনাস বি কিউব বাই এ কিউব। তাহলে এটা মান পেলাম, দেয়ারফর তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। রিকোয়ার্ড ইকুয়েশন হচ্ছে এটা আমার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউব ভ্যালু হচ্ছে 3abc মাইনাস বি কিউব বাই এ কিউব ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান হচ্ছে সি কিউব বাই এ কিউব ইকুয়াল টু 0। কারণ আলটিমেট এটা সিম্পলিফাই করলে যেটা আসবে এ কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3abc মাইনাস বি কিউব ইন্টু এক্স প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন whose roots are alpha cube and beta cube. Clear? Okay. নেক্সট তোমাদের যদি বলা হয় তোমরা বাড়িতে করবে, আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি যে ইফ আলফা বিটা are the roots of the equation px square plus qx plus r equal to 0, then find the equation whose roots are 1 by alpha cube and 1 by beta cube. Right? এটা একদম ইজি। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা সমান হবে আর বাই পি। তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন ইজ যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 by alpha cube plus 1 by beta cube into x plus 1 by alpha cube beta cube equal to 0। তার মানে এটাকে এবার তোমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা কিউব বিটা কিউব ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা কিউব বিটা কিউব ইকুয়াল টু 1। এরপরে প্রিভিয়াস প্রবলেমেতে আমার এটার মান বের করা আছে, মানগুলো সাবস্টিটিউট আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমি বের করেছি, আর আলফা কিউব বিটা কিউব মান এখান থেকে তুমি পেয়ে যাবে। এরপরে তোমরা সেটা ক্যালকুলেশন করতে পারছো লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ। ওকে, বেশ। এরপর তোমাকে ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে তার নেচার রুটের নেচারগুলো যদি ডিফাইন করতে বলে, তার মানে কি না সেটাকে তুমি প্রথমে কম্পেয়ার করবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ এর নেচারের এই যে স্ট্যান্ডার্ড যে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন আছে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে এ বি সি গুলো বের করবে। যে ডিসক্রিমিনেন্টটাকে দেখবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেটা কি হচ্ছে, গ্রেটার দেন জিরো হচ্ছে না লেস দেন জিরো হচ্ছে না ইকুয়াল টু জিরো হচ্ছে। ঠিক আছে, সেই কন্ডিশনকে কাজে লাগিয়ে সেটা রিয়েল রুট হবে না ইমাজিনারি রুট হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, বেশ। নেক্সট একটা প্রবলেম দেখো, ইফ 3 + 2i ইজ দ্য, না না না, ওয়েট ওয়েট, কোশ্চেনটা এইভাবে না দিয়ে আমি দিচ্ছি ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন whose one root is 3 + 2i। দেখো তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে বলেছে, ইকুয়েশনটা খুঁজতে বলেছে যার একটা রুট বলা আছে 3 + 2i। এরপরে তুমি বলবে স্যার একটা রুট দিয়ে কি করে বের করবো, আমাদের দুটো রুটই জানা দরকার। কিন্তু ভালো করে খেয়াল করো এখানে যে রুটটা দেওয়া আছে সেই রুটটা দেওয়া আছে একটা কমপ্লেক্স নাম্বার,
অতএব দেওয়া থাক আর নাই থাক, তুমি কিন্তু জানো যে কমপ্লেক্স রুট occurs in conjugate part, এই কথাটা কিন্তু আমি অনেকবার রিপিট করেছি, রাইট? তাহলে দেখো এখানে ক্লিয়ারলি তুমি বলে দিতে পারবে যে সাপোজ তুমি আলফা সমান ধরে নিলে যে 2 প্লাস সরি 3 প্লাস 2i কমপ্লেক্স রুট তার মানে কি বিটা সমান কি হবে, তার মানে আলফা বার, তার মানে 3 মাইনাস 2i, সেটাও তো একটা রুট হবে, অলসো রুট। therefore required equation is কি আসবে, x minus 3 plus 2i into x minus 3 minus 2i equal to 0, তাই না? তাহলে এখানে দেখো x minus 3 তার হোল স্কোয়ার মাইনাস 2i into x minus 3 plus 2i equal to 0, রাইট? তাহলে x minus 3 সরি হোল স্কোয়ার কেন, x minus 3 তার হোল স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার ইকুয়াল টু 0, আবার i স্কোয়ার সমান মাইনাস 1, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 ইকুয়াল টু 0, তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, রাইট? রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনেরই তুমি সলভ করে দেখবে, দুটো রুট হবে, একটা 3 প্লাস 2i, একটা রুট হবে 3 মাইনাস 2i। তো আমাকে উল্টো দিকে আমাকে করতে হলো 3 প্লাস 2i রুটটা বলে দেওয়া ছিল, কিন্তু তার ইকুয়েশনটাকে আমাকে বের করতে হবে। সিমিলারলি তোমাকে যদি বলা হয় যে একটা রুট যদি ফাইন্ড দ্য ইকুয়েশন, এটাও তুমি করতে পারবে। নেক্সট একটা কোশ্চেন বলে দিচ্ছি, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন whose one root is 1 minus root over 3, সেক্ষেত্রে কি করবে, তাহলে একটা রুট আলফা সমান ধরো 1 মাইনাস রুট ওভার 3, তাহলে বিটা সমান কি হবে 1 প্লাস রুট ওভার 3, ক্লিয়ার? থার্ড রুট এখানেও সেম ব্যাপার। আলটিমেট দেয়ারফর রিকোয়ার্ড ইকুয়েশন ইজ কি হবে, x minus alpha into x minus beta equal to 0, that means x minus 1 minus root 3 into x minus 1 plus root 3 equal to 0, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো x minus 1 plus root 3 x minus 1 minus root 3 equal to 0, তাহলে x minus 1 তার হোল স্কোয়ার মাইনাস 3 equal to 0, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3 equal to 0, তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 equal to 0, which is the required equation, ক্লিয়ার? ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইতে আছে। হুম, তোমরা এসএনদের বইটা ফলো করে এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করো। আই হোপ তোমাদের আমি আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি। তো আরো এক্সট্রা কিছু যদি জিনিস থাকে তোমরা সেটা বই ফলো করলে বুঝতে পারবে আই থিঙ্ক। তো তোমাদের দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমাদের যে পোর্শনটা সিলেবাসের মধ্যে আছে সেটা আমি ডিসকাস করলাম, দুটো ক্লাসে ওভারঅল আমার সিলেবাসটা কমপ্লিট হলো। তো নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।